হাসিনার পুলিশ কখন ভয় পেয়েছে, কি কি করা লেগেছে, কত কাজ করতে হয়েছে তোমরা কিন্তু জানো না। তোমরা বড় বড় কথা বলে তারপর কোথায় ছিলাম আমরা কিন্তু জানি। 5 তারিখের পরে শুধুমাত্র বাংলাদেশে যাতে বিভাজন তৈরি না হয়, বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা ধৈর্য ধরেছি। আরে মিয়া, কি যাত না বিষে বুঝবি সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। যখন রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করতে করতে হাসপাতালে ভর্তি করেছে, আবার একটু সুস্থ হওয়ার পরে আবার নির্যাতন করেছে, তারা বলেছে তারেক রহমানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে হবে, কিন্তু তারেক রহমানের কর্মীদের কাছ থেকে সেই স্টেটমেন্ট দিতে পারে নাই। আর সেই তারেক রহমানকে নিয়ে বাজে কথা বলো, তার সন্তানকে নিয়ে বাজে কথা বলো, কেন চুপ রয়েছি বুঝতে পারতেছে না। যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু মঞ্চে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সুতরাং বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজকে ধারণ করে উনি কি চাচ্ছেন, উনি বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছেন, উনি বাংলাদেশের স্থিতিশীলতা চাচ্ছেন, এই সমস্ত বিবেচনায় আমরা কিন্তু কোনো কথা বলি না। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা এখনো কৃতজ্ঞতা